ময়নার ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। উদ্দেশ্য একটাই, আমাদের ছোট বোন ময়নার সঙ্গে যা হয়েছে এটা আসলে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা আছে আমরা মেনে নিতে পারতেছি না। ময়নার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ময়না হত্যার বিচার চাই, বিচার 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 চাই। দর্শক, ময়না হত্যার বিষয়টি নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষ এবং জনগণ। সাধারণ মানুষ সকল শ্রেণীর দল বল নির্বিশেষে আন্দোলনের এক চিত্র আমরা দেখেছি, যে আন্দোলন কঠিন থেকে কঠিন হচ্ছে। ময়না হত্যার ফাঁসির জন্য কি দাবি নিয়ে আন্দোলন করছে সে আন্দোলনের চিত্রগুলো দেখাবো এবং ময়না হত্যার আপডেট কি এবং তদন্ত কি বেরিয়ে এসেছে এবং মূলত পুলিশ প্রশাসন কি কি তথ্য পেয়েছে সব বিষয়ে আসুন জেনে আসি। সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে। ময়নার ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড গোল চত্বরে শত শত মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত শনিবার বিকেলে ময়না নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় গলায় পায়জামা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। রবিবার পুলিশ মরদেহ উদ্ধার করে। সোমবার প্রবাসী বাবা দেশে ফেরার পর শাহবাজপুর খেলার মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ময়না শাহবাজপুর গ্রামের প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সরাইল থানার অতিরিক্ত পুলিশ সুপার তপন কুমার সরকার জানান, নিহতের মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। আমরা একটু লাইনটা মেনটেন করি, লাইনটা আমার মানববন্ধনের উদ্দেশ্য একটাই, আমাদের ছোট বোন ময়নার সঙ্গে যা হয়েছে এটা আসলে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা আছে আমরা মেনে নিতে পারতেছি না। কারণ আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ প্রতিবাদী, আমাদেরকে নিয়ে অনেক কিছু বলে, কিন্তু আমরা সবসময় প্রতিবাদ করি। আমরা যেহেতু প্রতিবাদ করি সেই জায়গার মধ্যে আমাদের ছোট বোনের সঙ্গে যে কাজটা করা হয়েছে এটা আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের একটাই দাবি, আমাদের বোন মাইমুনার হত্যা ও ধর্ষণকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আমাদের এই বিশ্বের মুড়ে ফাঁসি দিতে হবে। আমরা আমাদের দাবি একটাই, আজকে এই বৃষ্টির দিনে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের দাবি একটাই, আমাদের বোন ময়নার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মাইমুন আক্তার ময়না, তাকে নৃশংসভাবে কিছু কুলাঙ্গার এবং হায়ানারা সামনে যে হত্যা করেছে আমরা তা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রশাসন 5 ঘন্টা পেরিয়ে গেলেও কোন রকম কোনো তদন্তের মাধ্যমে কোনো রিপোর্ট দেয়নি। আমরা এই রাজপথ অবরোধ করেছি। আমরা যদি বিগত 12 ঘন্টার মাধ্যমে যদি ময়না হত্যার বিচার চাই, বিচার 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 চাই। ময়না কেন কবরে পুলিশকে নিয়ে জবাব দাও। ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া একটি শান্ত গ্রাম।
আর সেই গ্রামেরই বাতাস আজ ভারী হয়ে উঠেছে শোক আর স্তব্ধতায়। নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ভেতর থেকে উদ্ধার করা হয় পঞ্চম শ্রেণী ছাত্রী ময়নার নিথর দেহ। নিষ্পাপ এই শিশুটি, যার জীবন থেমে গেল অকালেই, বাবা মায়ের চোখে এখন শুধু একটাই প্রশ্ন, কেন তাদের মেয়ের এই অবস্থা হলো? এলাকাবাসীর মধ্যে চলছে উত্তেজনা ও আতঙ্ক। প্রত্যেকের মুখেই একই দাবি, দোষীদের খুঁজে বের করে যেন দেয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউই রেহাই পাবে না, দ্রুতই দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। অপরাধীদেরকে দ্রুত সাজা দেওয়ার দাবি নিয়ে হাবলিপাড়া গ্রামে এলাকাবাসীরা এ নিয়ে আন্দোলন করেন। হাবলিপাড়ার কিছু স্থানীয় লোকজন বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। স্থানীয় একজন বলেন, আমার বয়সে এমন ঘটনা এই এলাকায় আগে কখনো দেখিনি। আমরা চাই অপরাধীরা যেন আইনের কঠিনতম সাজা পায়। ময়নার বাবা মা জানান, ময়নার মতো আর কোনো শিশুর সাথে যেন এরূপ করুণ পরিণতি আর না হয়। এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য জানানোর জন্য নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য দর্শক, ময়না হত্যার তদন্ত একের পর এক চাঞ্চল্যকর রূপ নিচ্ছে। ভিন্ন দিকে এই ঘটনাগুলো একের পর এক প্রভাবিত হচ্ছে। আমরা চাই যে সুষ্ঠু বিচারের মাধ্যমে যে দোষী তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, কেননা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলে আমরা বুঝতে পারি যে পরবর্তীতে এমন কেউ কোনো ঘটনা করলে অবশ্যই তার শাস্তি চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাবিত হবে। আমরা এর দাবি করি যে মৃত্যুদণ্ডই দেওয়া হোক, কেননা দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে, আর সেই চূড়ান্ত শাস্তির দিকেই আমরা দাবিত হচ্ছে। কেননা এই শাস্তি যদি দেওয়া হয় তাহলে অবশ্যই পরবর্তীতে যে কোনো ব্যক্তি এরকম কর্মকাণ্ড করুক না কেন তার পূর্বে একবার ভাবতে হবে এবং অবশ্যই তার জন্য একটু চিন্তা হলেও করতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।